আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। পুতুল মিনি কুকহোমে আপনাদের জন্য নিয়ে আসলাম কই মাছ দিয়ে কচুরকাঠির ঝোল। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি, আমি কচুরকাঠি আর আলু কেটে নিয়েছি। তার সাথে ৪ টা কই মাছ নিয়েছি ভালো করে ধুয়ে। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে নিব মাছটা। আমি একটা প্যানে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল, মাছটা আমি দিয়ে দিব। মাছটা দিয়ে ভালো করে আমি এপিঠ ওপিঠ করে কড়া করে ভেজে নিব। আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট। এখন আমি নামিয়ে নিয়েছি সব কয়টা মাছ। ওই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ১ টেবিল চামচ আদা রসুন বাটা দিব। ১ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ১ টেবিল চামচ লবণ দিব। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কিন্তু এখন আমি একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এখন আমি হলুদ দিলাম ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া দিলাম ১.৫ টেবিল চামচ আর ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। দিয়ে ভালো করে আমার মসলাটা কষিয়ে নিতে হবে। আমার মসলাটা কষানো হয়ে গেছে, এখন আমি তরকারিগুলা দিয়ে দিব। তরকারিগুলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঝোল দিয়ে ৫ মিনিটের জন্য এখন আমি ঢেকে দিব। ৫ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখি আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি চালটা বাড়িয়ে দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে একটু নেড়েচেড়ে আমি ৫ মিনিটের জন্য ঢেকে দিলাম বলক আসা আগ পর্যন্ত। এখন আমার তরকারিটা বলক এসে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে কিন্তু আমি আবার ৫ মিনিটের জন্য ঢেকে দিব। এই আমি ঢেকে দিলাম। ৫ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। আমার খেতে ভালো লাগে, ঘ্রাণটা অনেক ভালো লাগে। আপনারা ওইটা খেয়ে দেখবেন। এখানে আমি দেখলাম আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেললাম। খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আপুরা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এটা খেতে কিন্তু দারুণ মজা। আল্লাহ হাফেজ।